পড়ার ফলটাও কখনো বিফলে যাবে না। কেন? তার কারণ হচ্ছে ভগবত ভক্তি যতটুকু করবেন ততটুকু ফল পাবেন, এটা কখনো বিফলে যাবে না। যেমন উদাহরণ, যে দেখবেন এই জগতে আমরা অজামিলের কাহিনী দেখতে। অজামিলের কয়টা পুত্র ছিল? 10টা পুত্র ছিল। আর কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন কি? নারায়ণ। তা যখন অজামিল পাপ করে, তার মৃত্যু যখন ঘনিয়ে এসেছিল, সেই সময় যমদূতগণ এসেছিল তাকে নিয়ে যাওয়ার জন্য জমালট। যমদূতদের বিকট মুক্তি দেখে ভয়ে ভীত হয়ে আর্তনাদ করে ডাকছে যে নারায়ণ রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কাকে ডাকছে? ভগবানকে ডাকছে? কাকে ডাকছিলেন? নারায়ণকে ডাকে নাই, ছেলেকে ডাকছে। ছেলের নাম রাখছে কি? আগেকার পিতা মাতারা কিন্তু পারমাত্মিক নাম রাখতো, নারায়ণ, গোবিন্দ, শ্যামসুন্দর, মধু, গোবিন্দ, আছে না? আর এখনকার পিতা মাতারা কি নাম রাখে? হ্যাঁ, যত সব নাট বল্টু নাকি আজে বাজে নাম রাখবে। আধ্যাত্মিক নাম অজামিল তার পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। এটা লোমশ মুনির মাধ্যমে তিনি এই নামটা রাখছেন। নারায়ণের নাম রাখার ফলে সে নারায়ণকে ডাকছে, হে নারায়ণ তুমি এসো, আমাকে এদের হাত থেকে রক্ষা করো। তা ভগবান কত করুণাময়। আমরা কৃষ্ণ প্রণাম মন্ত্রে বলি না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু। করুণা সিন্ধু মানে কি জানেন? তিনি করুণার সাগর। আমরা যদি ভগবানের জন্য 1 পায়ে গিয়ে যাই, ভগবান আমাদের জন্য 10 পায়ে গিয়ে আসবে। আপনি ভগবানের জন্য এইটুকু করবেন, ভগবান আপনার জন্য অনেক কিছু করবেন কি না? করবেন না? দেখুন, সুদামা বিপ্র কৃষ্ণের জন্য কি নিয়ে গেছিলেন? খুদ ভাজি নাকি? কতটুকু? 3 মুষ্টি। আর 3 মুষ্টি খুদ ভাজির বিনিময়ে কৃষ্ণ ত্রিলোকের ঐশ্বর্য দান করেছিলেন কিনা? যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন ভগবান তাকে কতগুলো বস্ত্র দিয়েছিল? রাশি রাশি বস্ত্র দিয়েছিলেন। আর দুঃশাসন বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বস্ত্র এত বস্ত্র এলো কোথায় থেকে? কে দিচ্ছে? ভগবান কৃষ্ণ দিচ্ছে। আচ্ছা, দ্রৌপদীকে কৃষ্ণ এত বস্ত্র দিলেন কেন? তার কারণ হচ্ছে, এক সময় একটা যজ্ঞের মধ্যে, এই যজ্ঞের মধ্যে ওখানে শিশুপাল আদি কৃষ্ণ সবাই এসেছে, বুঝতে পেরেছেন? তার যজ্ঞ যখন করা হবে, সেই সময় ওখানে অর্ঘ্য কাকে নিবেদন করা হবে? তা কেউ বলছে ভীষ্মদেবকে, ভীষ্মদেবই আবার বলছে না কৃষ্ণকে করা হবে। পঞ্চপাণ্ডবরা যখন কৃষ্ণকে করবেন, সে মতন অবস্থায় শিশুপাল কৃষ্ণের নিন্দা করছে। কৃষ্ণ কথা দিয়েছিলেন শিশুপালের মাকে 100 অপরাধ ক্ষমা করবেন, কিন্তু শিশুপাল অপরাধ করতে করতে যখন 100 অপরাধ পেরিয়ে গেছে, ভগবান আর স্থির থাকতে না পেরে সুদর্শন চক্র আহ্বান করে তার মস্তক শিরচ্ছেদ করছে। সুদর্শন চক্র যখন নিক্ষেপ করেছিলেন, সেই সময় কৃষ্ণের আঙ্গুল কেটে গিয়েছে। আর দ্রৌপদী ওখানে ছিলেন। দ্রৌপদী দামি একটা শাড়ি পরিধান করেছিলেন। কৃষ্ণের আঙ্গুল কাটা দেখে সঙ্গে সঙ্গে দ্রৌপদীর বস্ত্র ছিলেন কৃষ্ণের আঙ্গুল বেঁধে দিয়েছে। এইটুকু শাড়ির বিনিময়ে কৃষ্ণ মানে দ্রৌপদীকে রাশি রাশি শাড়ি। ভগবানের জন্য এইটুকু করবেন, ভগবান আপনার জন্য অনেক করবেন কি না? করেন কি না? এক মাতাজি ফল বিক্রি করতে নিয়ে গেছে। ফল নিবেন কে? ফল। কৃষ্ণ বলছেন আমার ফল চাই। বলছে ঠিক আছে, তুমি কি দিবে? ফলের বিনিময়ে তুমি কি দেবে? ও তাহলে দিতে হবে, দাঁড়াও। ধান ছিল উঠানের মধ্যে, ও ধান নিয়ে এসে তা আনতে আনতে পড়ে গেছে সব। কয়েকটা ধান হাতের মধ্যে ছিল, ছোট বাচ্চার মধ্যে ধান থাকবে। পরে যখন কয়েকটা বলছে, এই কয়েকটা ধান দিয়ে ঝুড়ির মধ্যে দিয়ে বলছে আমার ফল চাই।
তা কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে সেই মাতাজি যখন ফল দিচ্ছেন, ও ঝুড়ি নিয়ে এসেছে, তা কৃষ্ণ বলছে এটা চাই, এটা চাই, এটা চাই, ও সমস্ত ঝুড়ির ফলগুলো নিয়েছে। তা কৃষ্ণ কি করলেন, তিনি এই যে ফলগুলো যে নিলেন, ফলের বিনিময়ে ওই মাতাজি ঝুড়িতে একদম ওই ধানগুলোই মণিমুক্তায় পরিপূর্ণ। ফলের বিনিময়ে ঝুড়িতে একদম কি দিয়ে দিল, মণিমুক্তায় পরিপূর্ণ করে দিল। তা ভগবান কত করুণাময়। ভগবান দেখছে আরে অজামিল আমাকে ডাকছে, আসলে ভগবানকে ডাকে নাই, কিন্তু ডাকছে কাকে ডাকছে। এই জন্য ভগবানকে সে না ডাকলেও ছেলের নাম নারায়ণ রাখার ফলে ভগবান বলছেন বিষ্ণু দূতদেরকে, দূতগণ যাও এই অজামিলকে তোমরা মুক্ত করে নিয়ে আসো যমদূতদের হাতে। কয়জন যমদূত এসেছিল কে জানেন? 3 জন যমদূত এসেছে। কেন 3 জন যমদূত এসেছে? 3 ভাবে পাপ করেছে, কায়িক, মানসিক, বাচিক। কায়িক মানে অনেক সময় আমরা একজন আরেকজনকে লাথি মারি না, থাপ্পড় মারি না, এটা একটা অপরাধ হয়ে যায়। পাপ হয়, অনেক হাত দিয়ে পাপ করি, পা দিয়ে পাপ করি। বাচিক মানে মুখ দিয়ে এমন বাক্য প্রয়োগ করি মাঝে মাঝে, এত জঘন্যতম, মানে ও বুঝতেও পারে না যে ওই বাক্যের অর্থ কি। আমাদের ঢাকায় ওখানে ছিল আগে, কিন্তু ওখানে বস্তি ছিল, ওখানে এক বস্তি গালি দিছ তার ছেলে, ওই শালা শুয়োরের বাচ্চা, মানে শালা শুয়োরের বাচ্চা, মানে শুয়োরের বাচ্চা মানে নিজেই কিন্তু শুয়োর, আর মানে কাকে গালি দিচ্ছে চিন্তা করে দেখেন, মানে মেন্টালিটিটা কিরকম, মানে কত জঘন্যতম। আমরা মাঝে মাঝে গালি গালাজ করি না, বাজে বাজে বাক্য প্রয়োগ করি না, একটা পাপ, খারাপ বাক্য প্রয়োগ করা পাপ। এই জন্য বাক্যের বেগ কন্ট্রোল করা, মনে মনে বিভিন্ন ধরনের মন্তব্য করা, এই দিনে করে ঘড়ি ঘড়ি, বেটা রাতে করে ঘড়ি, আছে না এরকম কেউ? বেটা তিলক দিছে, বড় সাধু হয়েছে। এই যে মনে মনে বিভিন্ন ধরনের মন্তব্য করা, গালিগালাজ করা, মনে মনে অনেক কিছু ভাবা, এটা একটা পাপ। কায়িক, মানসিক, বাচিক 3 ভাবে পাপ করার ফলে 3 জন যমদূত এসেছে। আর বিষ্ণুদূত এসেছে কয়জন? 4 জন বিষ্ণুদূত এসেছে। কেন? ভগবানের 4টা দিব্য নাম উচ্চারণ করছে। কি কি? না, রা, ও, ন। কটা হইল? 4টা শব্দ উচ্চারণ করার ফলে 4 জন বিষ্ণুদূত এসে বলছেন, হে যমদূতগণ, আরে তোমাদের কি ধর্ম অধর্ম কোনো জ্ঞান নেই? এক কৃষ্ণর নামে যত পাপ হয়, জীবের সাধ্য নাই সে তত পাপ করে। একবার হরিনাম করার ফলে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে গেছে। অতএব একে তোমরা ছেড়ে দাও। যমদূতগণ তখন পালিয়ে গেছেন, কেননা কৃষ্ণর নাম এত পাওয়ারফুল, এত মহিমান্বিত, জানতে অজান্তে যদি কেউ উচ্চারণ করে অবশ্যই তার ফল পাবে। দেখবেন এরকম পুরাণে বর্ণনা আছে, একজন মুসলিম, ওরা কিন্তু শুকর দেখলে কি বলে? হারাম বলে, হারাম। তো পথ দিয়ে যাচ্ছে, বন পথ দিয়ে, তা তখন একটা শুকুর দেখেছে, শুকুরকে ভয় দেখাচ্ছে, এই হারাম হারাম। আর শুকুরটা এসে এমন ভাবে তাকে দংশন করেছে, দাঁত দিয়ে আঘাত করছে, আর ও হারাম হারাম বলতে বলতে মারা গেছে। মারা গেলে কি হয়েছে জানেন? ভগবান শ্রী রামচন্দ্র